রাস্তার খালি অবস্থা দেখুন, গাড়ি তো মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে 20-30 করে চালাতে হয়েছিল, এখন তাও একটু ভিজিবল হয়েছে। খালি অবস্থা দেখুন, সামনে যে কিছু দেখবো এরকম কিছু দেখা যাচ্ছে না, এপারেও একই জিনিস এইপারেও একই জিনিস, মানে কোনো সাইড থেকে কিছুই দেখা যাচ্ছে না। ট্রেন যাচ্ছে, এতবার ক্রস করেছি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখবার সুযোগ পেলাম। এই যে এই নিচ থেকে যে রাস্তাটা আছে এটা দিয়ে গেলেই বারাসাত আর চাকদা স্টেশন চলে যাওয়া যাবে। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে অর্থাৎ কলকাতার দিকে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি দার্জিলিং ট্রিপ আমাদের খুব ভালো লাগলো। আর শিলিগুড়ি থেকে এবার আমরা ছেড়ে বেরিয়ে চলে যাব তো কলকাতার দিকে। তো চলুন আর সময় নষ্ট না করে বেরিয়ে যাওয়া যাক। পুরো ভিডিওটাই দেখতে থাকুন, রাস্তায় যেতে যেতে পুরো রাস্তার ইনফরমেশন দেবো। বিসমিল্লাহ। তো এই আজকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আজকে এখান থেকে যাব সোজা কলকাতা, মানে আজকে বাড়ি ফেরার পালা। তো এখান থেকে দেখাচ্ছে কিলোমিটার হচ্ছে 585 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 12 ঘন্টা 42 মিনিট। তাহলে চলুন, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, আর দিনের আলো আস্তে আস্তে ফুটছে। আর এখন আমরা রয়েছি শিলিগুড়ি শহরের মধ্যে, জাস্ট এই একটা করে চা খেয়ে আর বেরোলাম। তো বিভৎস ঠান্ডা লাগছে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা বাজে। এই শিলিগুড়িতে বিক্ষিপ্ত জায়গায় ব্রিজের আর রাস্তার কাজ হওয়ার জন্যে বেশ কিছু জায়গায় বিভৎস অফরোডিং করতে হচ্ছে। রাস্তা কিছুটা খারাপ আছে কাজ চলার দরুন। তো এই শিলিগুড়ি শহর ছাড়িয়ে মোটামুটি হাইওয়েতে উঠে গেলাম। ইসলামপুরের ডিস্টেন্স এখান থেকে আর 61 কিলোমিটার। চ বাবা, কেউ তো একজন সাইড দে। তুই যাচ্ছিস না ওকে নিয়ে যাচ্ছিস? এই হচ্ছে আমাদের টোটাল লাইন আপ। সেই আগে পিন্টুদা লিড দিচ্ছেন। রাস্তায় খালি কুয়াশা দেখুন, পুরো রাস্তা ভরে আছে, আগে কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই ওদিকে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, মানে বেশ কিছুটা ডিস্টেন্স পর্যন্ত আর কিছু লক্ষ্য হচ্ছে না, এত কুয়াশা রয়েছে রাস্তায়। রাস্তা খালি দেখুন না, পুরো মাখনের মতো রাস্তা, একেবারে বিভৎস লাগছে, কিন্তু কুয়াশা কমছে না, কুয়াশা ভরা। আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত টোটাল চলে এসেছি 850 কিলোমিটার। শিলিগুড়ি থেকে কলকাতায় যাওয়ার পথে এটা হচ্ছে ফার্স্ট টোল। তো এটার নামটা তো জানা নেই, মনে হচ্ছে শিলিগুড়ি ইসলামপুর টোল প্লাজা হতে পারে, বলতে পারছি না। গাড়িগুলো এমনভাবে দাঁড় করায়, একটা রোয়েও দাঁড় করায় না, ছড়িয়ে ছিটিয়ে দাঁড় করিয়ে রাখে। ওই বাবা, সাইড তো দাও, দিয়েছে কাকা ডান দিক দিয়ে। রাস্তায় খালি কুয়াশা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, আগে পুরো ভরা। এমন হয়েছে গাড়ি দিনের বেলাতেই মোটামুটি 30-40 আনতে হয়েছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না আগে এক ফোঁটা, যে আমার আগে কি আছে। ও বিভৎস কুয়াশা, বিভৎস, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। সাতটা রাস্তায় যাচ্ছে, তাতেই এই অবস্থা। তার মানে ভোরের বেলা বেরোলে যে কি হতো এর থেকে আর কে জানে। সে 4 হুইলার, সেও একই জিনিস, সেও একদম আস্তে আস্তে ধীমে তালে চলছে। পুরো সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কয়েক ফুট পর থেকে যে ওপারে কি আছে কোনো কিছু চোখে পড়ছে না। আর খালি কুয়াশা আসছে দেখুন, ক্যামেরা তো পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। এদিকে গ্লাসগুলো একই জিনিস হচ্ছে। তো যাই হোক, এই টাইমটা একটু বুঝে বুঝে যেতে হবে, তারপরে আবার টেনে এই রাস্তাটাকে মেকআপ করতে হবে।
গত বেশ কিছুক্ষণ চলা হয়ে গেল, কিন্তু কুয়াশা কাটার কোনো নামই নেই। একেবারে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই মাঠ, ওপারে মাঠ, আরে রাস্তা, মানে ঠিক কোথা থেকে যে যাবো সেটাই বোঝা যাচ্ছে না। জাস্ট সামনের গাড়িকে ফলো করে করে পরপর যেতে হচ্ছে লাইন আপকে, এরকম অবস্থা। গাড্ডা গুড্ডি তো কিছুই চোখে দেখা যাচ্ছে না। তো রাস্তার খালি অবস্থা দেখুন, রাস্তার সামনে তো কিছু দেখা যাচ্ছে না, মানে বিভৎস অবস্থা। গাড়ি তো মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে 20-30 করে চালাতে হয়েছিল, এখন তাও একটু ভিজিবল হয়েছে, তো 40-50 পর্যন্ত গাড়ি তবু তোলা যাচ্ছে। নাহলে খালি রাস্তার অবস্থা দেখুন। আর এখন আমরা রয়েছি ন্যাশনাল হাইওয়ে 27-এর ওপরে। খালি অবস্থা দেখুন, সামনে যে কিছু দেখবো এরকম কিছু দেখা যাচ্ছে না। এপারেও একই জিনিস, এইপারেও একই জিনিস, মানে কোনো সাইড থেকে কিছুই দেখা যাচ্ছে না। সেই দেখুন, আগে দেখুন কি অবস্থা, খালি আমাদের লাইটগুলো জ্বলছে, ওইগুলোই দেখা যাচ্ছে, বাকি কোনো কিছু দেখা যাচ্ছে না। আর হেলমেটের গ্লাস তো খালি কোনো মতে মুছতে হচ্ছে, পুরো একেবারে ভিজে যাচ্ছে। মুজফ্ফরপুর দেখাচ্ছে 360, আর বাগুসরাই দেখাচ্ছে 243 কিলোমিটার বাকি এখনো পর্যন্ত। তো এখন আমি রয়েছি কিষানগঞ্জে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:12। তবে কুয়াশাটা একটু কমেছে রোদ ওঠার পরে, কিন্তু হলে কি হবে, ঠান্ডা একেবারে কমছে না, বিভৎস ঠান্ডা লাগছে। কলকাতা এখান থেকে বাকি 475 কিলোমিটার। এই রাস্তায় ডিভাইডার ভরা, প্রচুর ডিভাইডার। এখানে একটা বাজার আছে, মাছ বিক্রি হচ্ছে, বাবা কত শিঙি মাছ, মাগুর মাছ দেখুন, শিঙি মাগুরের ছড়াছড়ি। উল্টো দিক দিয়ে আসছে, তা তো ওই অবস্থা। ডালকলা থেকে আমরা বাঁদিকে চলে এলাম, আর মালদা এখান থেকে 123 কিলোমিটার। তো একটু আগে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ফুল ট্যাঙ্ক করে নিলাম, কারণ তেলের দাগ তখন 3টে ছিল। এই যে আগে থেকে যে এই ডানাতে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে চলে গেলে ডালখোলা টাউনে চলে যাওয়া যাবে। আর আমরা যেহেতু কলকাতায় যাব, তার মানে আমরা সোজা যাব। আর কুয়াশা আজকে কমছে না, 9:10 বেজে গেল, কিন্তু কুয়াশা কিছু তো কমার নাম নেই। এই এখানে পায়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ডালখোলার পরে এখানে একটু টিফিন করতে দাঁড়িয়েছিলাম, তো টিফিন করে নিলাম। তো এবারে বাড়ির দিকে আগাবো। তো আমরা ওই দিক থেকে এসছি, আর কলকাতা হচ্ছে ওই দিকে, আপাতত ওই দিকে যাব। আর সেই টুঙ্গি দিঘি কিশোর বিদ্যালয় গাড়িতে লেখা রয়েছে। তো এই ডালকলা ক্রস করেই কিছুটা এগিয়ে এসেই তো আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবারে আপাতত আগাচ্ছি রায়গঞ্জের দিকে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:36, তবে এখানে মোটামুটি অনেকটা সময় নষ্ট হয়ে গেল আমাদের। এখন রয়েছি টুঙ্গি দিঘিতে। তো মোটামুটি হ্যাঁ 1 ঘন্টা 15-20 মিনিট প্রায় এখানে সময় নষ্ট হয়ে গেছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এটাকে আবার রাস্তায় মেকআপ করতে হবে। এবারে যে রাইডটা হচ্ছে আমাদের কলকাতা টু দার্জিলিং, এটা আমি এবারে আপনার লাইভ জিও পরিবারের সাথে করছি। তো এদের ব্যবহার খুব ভালো। তো আপনারা যদি আসতে চান তাহলে অতি অবশ্যই মিঠুনদার সাথে যোগাযোগ করতে পারেন। এনাদের প্রত্যেকের ব্যবহারই ভালো। আর সবচেয়ে মেন হচ্ছে শুধু নামে পরিবার না,
মোটামুটি এই কদিন থাকলাম, তার মধ্যে যা দেখলাম এরা প্রত্যেকে হেল্পফুল। একজনের অসুবিধা হলে সাথে সাথে আর একজন সেটাকে হেল্প করবার জন্য উঠে পড়ে লাগছে ধরে। তো এই জিনিসটা খুব ভালোই লাগলো। তো এই আগে আবার ডিভাইডারে ভরা রাস্তা। এই আবার দাঁড়াতে হয়েছে। খালি চারিদিকে ডিভাইডার। এইসব আমাদের পরিবারের বাকি সদস্যরা সব যাচ্ছে রায়গঞ্জ, আর এখান থেকে 19 কিলোমিটার বাকি। আজকে শিলিগুড়ি থেকে কলকাতায় ফেরার পথে এটা হচ্ছে দ্বিতীয় টোল প্লাজা। এই দার্জিলিং ট্রিপের আমাদের 1000 কিলোমিটার কমপ্লিট হলো, এখন হলো 1001 কিলোমিটার। আর সেই দেখুন ওদিকে খেতে সব ধান হয়ে আছে, ধান রোপণ হয়েছে। তো আরও এখানে কিছু অন্য গাছও রয়েছে, কি গাছ ঠিক বলতে পারবো না। কি লাগছে খালি দেখুন, ব্যাপক। যে ওই পারে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, তো অনেকক্ষণ ধরেই ফটোগুলো তুলছে আমাদের। আর এই দাসেরি ইনস্টিটিউট অফ ফার্মাসির উল্টো দিকে জাস্ট একটু দাঁড়িয়েছি আমরা মালদায়। তো এখানে একটু চা খাওয়া হলো, এই সামনের দোকান থেকে একটু চা খাওয়া হলো। এবার আগাবো আমরা। তো আমাদের লাইন আপ। তো আপাতত রেডি হওয়া হচ্ছে। তো চলুন। ঘড়িতে সময় 1:33, আর এখন আমি পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজের ওপরে। আর আমাদের আপনার লাইভ জিওর গাড়ি। তবে গাড়িটা সাজানো গোছানো থাকলে খুব সুন্দর লাগে দেখতে, মানে এত সুন্দর সাজিয়েছে গাড়িটাকে, দারুণ লাগে গাড়িটাকে। ট্রেন যাচ্ছে, এতবার ক্রস করেছি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখবার সুযোগ পেলাম। ফারাক্কা ব্রিজের ওপর থেকে মালগাড়ি যাচ্ছে, আর আমরাও যাচ্ছি তার উল্টো দিকে। এই ফারাক্কা ক্রস করে গেলাম। তো এবারে মোর গ্রামে গিয়ে একটু দাঁড়াবো, দেখি সেরকম যদি হয় ওখান থেকে টিফিনটা করে নেবো। ধুলিয়ান আর এখান থেকে 12 কিলোমিটার বাকি। তবে এই রাস্তায় প্রচুর ডিভাইডার, এলে একটু দেখে ড্রাইভ করবেন। কি লাগছে দেখুন এর ভেতর থেকে চালাতে। গ্রামের এখানে থেকে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে গেলাম। তো চলুন এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তো এখন আমি রয়েছি ন্যাশনাল হাইওয়ে 12-এর মধ্যে, কলকাতা সোজা আর রামপুরহাট এখান থেকে ডান দিকে, পানাগড়ও ডান দিকে। তাহলে চলুন সোজা আগানো যাক। আর এখান থেকে এখনো পর্যন্ত বাকি হচ্ছে 243 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 6 ঘন্টা 15 মিনিটের মতো। ধরমপুর বাইপাস আর এখান থেকে 34 কিলোমিটার বাকি। এই একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিলাম, লাঞ্চটা সেরে নিয়ে এবারে বেরোলাম। আর ধরমপুর এখান থেকে 18 কিলোমিটার বাকি।
এই যে ডানাতে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে চলে গেলে কৃষ্ণনগর চলে যাওয়া যাবে। তো এখন আমরা রয়েছি কৃষ্ণনগরে। এই বাঁ দিয়ে চলে গেলে বারাসাত আর চাকদা স্টেশন চলে যাওয়া যাবে। আর এখন আমরা সোজা যাচ্ছি, তো সোজা কলকাতা। এই যে নিচ থেকে যে রাস্তাটা আছে এটা দিয়ে গেলেই বারাসাত আর চাকদা স্টেশন চলে যাওয়া যাবে। আর এখনো পর্যন্ত এখান থেকে আমার বাড়ি বেহালা চৌরাস্তায়, তো এখনো পর্যন্ত 91 কিলোমিটার বাকি, আর যেতে সময় লাগবে দেখাচ্ছে 2.5 ঘন্টা। যদিও একটু বেশিই লাগবে, কারণ একবার দাঁড়াবো, খুব ঠান্ডা লাগছে, একটু চা খাবো, চা ফা খেয়ে তারপরে বেরোবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:47, আর আমরা টোটাল বাড়ি থেকে এখনো পর্যন্ত চলে এসেছি 1355 কিলোমিটার। তো চলুন আগানো যাক, বিবশ ঠান্ডা লাগছে। তো এখন আমি রয়েছি মা ফ্লাইওভারের উপরে, তো মোটামুটি চলেই এসেছি। তো আর দেখাচ্ছে 11 কিলোমিটার বাকি, আর যেতে সময় লাগবে 26 মিনিট। তো চলুন বাকি কথা গিয়ে হচ্ছে। গোপ্রোতে একদম চার্জ নেই। ফ্লাইওভারটা লাগছে দেখুন। তো এই আমি পৌঁছে গেলাম মাঝেরহাট ফ্লাইওভারের ওপরে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:14, মোটামুটি বেহালা ঢুকেই গেছি। তো এই আমি বাড়িতে এসে পৌঁছে গেলাম বাড়ি। তো আমাদের এই কলকাতা থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে বাড়ি টোটাল কিলোমিটার হলো 1432.3 কিলোমিটার। আর গাড়িতে তেল লেগেছে, প্রথমে ভরেছিলাম 1200 টাকার মতন, তারপরে ভরেছিলাম 600 টাকার মতন, আর আজকের আসবার সময় ভরেছি 800 টাকার মতন। আর এখনও দেখতে পাচ্ছেন গাড়িতে প্রায় 3 দাগ তেল রয়েছে, তেলের হিসেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আবার দেখা হচ্ছে একটি নতুন জায়গা নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ক্যাচটা তো আমারও আছে।